সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা ত্রিভুজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মানে ত্রিভুজ কাকে বলে, ত্রিভুজ কত প্রকার এবং প্রত্যেকটি প্রকারের সংজ্ঞা জানব এবং কিভাবে চিত্র অঙ্কন করতে হয় সেটি জানব। আর সেই সাথে প্রত্যেকটি ত্রিভুজেরই 3টি করে বৈশিষ্ট্য শিখব। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। তো চলুন শুরু করি। তো ত্রিভুজ কাকে বলে? তো প্রথমে আমরা ত্রিভুজের সংজ্ঞাটা আগে দেখি। 3টি রেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তো এই সংজ্ঞাটি আমরা অন্যভাবেও বলতে পারি, যেমন 3টি রেখাংশ দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে, আবার 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। আমরা অনেকভাবেই বলতে পারি, কোনো সমস্যা নেই। তো চলুন এখন আমরা এই ত্রিভুজ কীভাবে অঙ্কন করতে হয় সেটি দেখি। এটি হচ্ছে একটি বাহু বা রেখাংশ, এটি আর একটি রেখাংশ, আর এটি হচ্ছে আরেকটি রেখাংশ। এই 3টি রেখাংশ যখন আবদ্ধ হয়ে গেল তখন এটি হবে একটি ত্রিভুজ। তো ঠিক আছে, ত্রিভুজ এখন কত প্রকার আমরা সেটা জানব। তো চলুন এখন আমরা জানি ত্রিভুজের প্রকারভেদ। তো ত্রিভুজ, তো বন্ধুরা এই চিত্রটি একটু ভালোভাবে লক্ষ্য করুন। তো বন্ধুরা এই ত্রিভুজের এই চিত্রটি থেকে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজকে প্রথমে 2 ভাগে ভাগ করা হয়েছে, বাহুভেদে আর কোণভেদে। তো বাহুভেদে আবার ত্রিভুজকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আর কোণভেদে ত্রিভুজকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে, সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ আর স্থূলকোণী ত্রিভুজ। তো বন্ধুরা এখন আমরা এই যে 6 প্রকারের ত্রিভুজ আছে, এই 6 প্রকারের ত্রিভুজের চিত্র অঙ্কন শিখব, আর প্রত্যেকটারই সংজ্ঞা শিখব এবং 3টি করে বৈশিষ্ট্য শিখব। চলুন আমরা এখন এই সমবাহু ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজে 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তো চলুন আমরা এখন চিত্র অঙ্কনটা দেখি। তো বন্ধুরা লক্ষ্য করুন, এখানে এই যে বাহুটি আছে, এই বাহুটি, এই বাহুটি এবং এই বাহুটি, এই 3টি বাহুই কিন্তু সমান, তাই এটি হচ্ছে সমবাহু ত্রিভুজ। তো এখন আমরা সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য জানব। 1, 3টি বাহু সমান। 2, কোণগুলো সমকোণ নয়। 3, 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। তো এখানে যে 3টি কোণ আছে, 3টি কোণের যোগফল হবে 180 ডিগ্রি, মানে যে কোনো ত্রিভুজেরই 3টি কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। তো ঠিক আছে, এখন আমরা জানব সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে। যে ত্রিভুজে 2টি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যেমন লক্ষ্য করুন চিত্রটি, এই যে ওপরের যে এই যে একটি বাহু আর এই যে একটি বাহু, এই 2টি বাহু হচ্ছে এখানে সমান। তো এখন আমরা সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্যটা দেখি। 2টি বাহু সমান, কোণগুলো সমকোণ নয়, 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। তো চলুন এখন আমরা বিষমবাহু ত্রিভুজ কাকে বলে সেটি দেখি। যে ত্রিভুজের 3টি বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। মানে যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয়, মানে যেই 3টি বাহু আছে 3টি বাহুই যদি অসমান হয় তাহলে সেটি হবে বিষমবাহু ত্রিভুজ। তো ঠিক আছে, এখন আমরা চিত্রটি দেখি। তো বন্ধুরা লক্ষ্য করুন, এখানে যে 3টি বাহু আছে, এই একটি বাহু, এই একটি বাহু আর এই একটি বাহু, এখানে যে 3টি বাহু আছে 3টি বাহুই কিন্তু অসমান, তাই এটি হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তো এখন আমরা বৈশিষ্ট্য জানব। 3টি বাহু অসমান, 3টি শীর্ষবিন্দু আছে আর 3টি কোণের যোগফল 180 ডিগ্রি। তো এখন আমরা
সমকোণী ত্রিভুজ কাকে বলে সেটা দেখব। যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলে। যেমন এটা হচ্ছে সমকোণ, আর এখন এটা হয়ে গেল সমকোণী ত্রিভুজ। তো এর বৈশিষ্ট্য হচ্ছে একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি। তো বন্ধুরা লক্ষ্য করুন, এই যে কোণটি আছে এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি। অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ, এই যে একটি কোণ আছে আর এই যে আর একটি কোণ আছে, এই দুইটি কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। আর তিনটি কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তো এখন আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে সেটা জানব। যে ত্রিভুজের প্রতিটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তো ঠিক আছে, এখন আমরা চিত্রটি দেখি। তো বন্ধুরা লক্ষ্য করুন, এখানে এই যে প্রতিটি কোণ আছে প্রত্যেকটা কোণই কিন্তু 90 ডিগ্রি থেকে ছোট, তাই একে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তো এখন আমরা এর বৈশিষ্ট্য জানব। প্রতিটি কোণ সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের পরিমাপ 0 ডিগ্রি থেকে বড় হয়, আর তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি অপেক্ষা ছোট তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। তো চলুন আমরা এখন চিত্রটা দেখি। এটা হচ্ছে একটি স্থূলকোণী ত্রিভুজ। তো এই যে কোণটি আছে এই কোণটি হচ্ছে 90 ডিগ্রি অপেক্ষা বড়, মানে এই 90 ডিগ্রি অপেক্ষা বড় হচ্ছে এই কোণটি। যদি এই বরাবর এই যে অংশটুকু আছে এই অংশটুকু যদি হয়, এই অংশটুকু হচ্ছে 90 ডিগ্রি, আর যেহেতু একটু এই দিকে চলে গেছে, মানে এই যে অংশটুকু এটা কিন্তু 90 ডিগ্রি থেকে একটু বড় হয়েছে, তাই এটা হচ্ছে একটি স্থূলকোণী ত্রিভুজ। আবার এখানে বলা আছে কি 180 ডিগ্রি অপেক্ষা ছোট। তো 180 ডিগ্রি এই কোণটি কিন্তু 180 ডিগ্রি না, 180 ডিগ্রি থেকে ছোট, তাই এই কোণটাকে আমরা বলতে পারি একটি স্থূলকোণী ত্রিভুজ। তো বন্ধুরা লক্ষ্য করুন, এখানে কিন্তু আরও দুইটি কোণ আছে। তো এই যে একটি কোণ আর এই যে একটি কোণ, এই দুইটি কোণ কিন্তু আবার 90 ডিগ্রি থেকে ছোট, তো এই দুইটি কোণকে আবার সূক্ষ্মকোণ বলে। তো ঠিক আছে, এর আমরা এখন বৈশিষ্ট্য জানব। বৈশিষ্ট্য হচ্ছে একটি কোণ স্থূলকোণ, মানে এই যে কোণটি আছে এই কোণটি হচ্ছে স্থূলকোণ, আর অপর দুইটি কোণ সূক্ষ্মকোণ। এই যে একটি কোণ আর এই যে একটি কোণ, এই কোণ দুটি হচ্ছে সূক্ষ্মকোণ, মানে 90 ডিগ্রি থেকে ছোট, আর তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা এখন আপনাদের জন্য একটি